আগের ব্লগে বলেছিলাম আমি অন্য ফ্ল্যাটে শিফট করছি। তো আজকে আমার এই ফ্ল্যাটের লাস্ট ডে। আমি সারাদিন আজকে কাজ করেছি, তার মাঝখানে অফিস গেছি 2-3 ঘন্টার জন্য। আবার ফিরে এসে এগেন আই এম ওয়ার্কিং, মানে বাড়ি ছাড়ার আগে যেরকম ক্লিনিং করতে হয়। কিছু না কিছুটা দেখতে পাচ্ছেন আগোছালোভাবে জিনিসপত্র রয়েছে, ওগুলো সব পরিষ্কার হবে, এখন এগুলো বাকি আছে। আমি সকাল থেকেই করতে পারতাম ব্লগিং, বাট তাহলে ব্লগিংই হতো, আর পরিষ্কার আর করতে পারতাম না, তাই জন্য যতটা এখন পারছি। আফটার আই এম ক্লিনড, সবটা যখন হয়ে যাবে তখন আমি আমার ইচ্ছা যে আমি ফ্ল্যাটটা যেখানে আমি থাকতাম সেটা পুরোটা আপনাদের দেখাবো। এবং উইশ মি লাক যে নতুন ফ্ল্যাটে যাচ্ছি, আর এখানে আমার একটা সিকিউরিটি ডিপোজিটও আছে। তো আমি যদি কিছু অপরিষ্কার রাখি বা কিছু রাখি, এখানে একটা নিয়ম যে ওরা জেনারেলি একটা টোকেন অ্যামাউন্ট রাখে, আর বাড়ি ছাড়ার সময় ওরা দেখে যে তুমি কিছু ড্যামেজ করেছো নাকি, বা ইফ ইউ হ্যাভ ব্রোকেন সামথিং, অপরিষ্কারভাবে রেখে রেখে কিছুতে দাগ হয়ে গিয়ে থাকতে পারে, তেল পড়ে গিয়ে থাকতে পারে, এরম ধরনের জিনিসের জন্য দে উইল ডিডাক্ট মানি ফ্রম দ্যাট। সো ফর নাও আই হ্যাভ গিভেন, ডিপোজিট ওয়াজ অ্যারাউন্ড 200 pounds. It's not a deposit, এটা একটা ডিপোজিট বলে একটা স্কিম হয়, আমি সেটা দিয়ে আমি এসছিলাম। তো ইট ইজ বেসিক্যালি নো ডিপোজিট স্কিম, যেখানে ডিপোজিট বলে একটা কোম্পানি, তারা মাঝখানে সিকিউরিটি হিসেবে রাখে উইথ আ স্মল অ্যামাউন্ট। সো 200 pounds নিয়ে ওরা এটা করে। এট দি এন্ড অফ টেনেন্সি তখন ওরা বলে ফাইনালি যে ইফ আই হ্যাভ টু পে মোর অর নট। তো আই অপটেড ফর দ্যাট। লেটস সি আমার কিরম যায়। অ্যান্ড এখন অবধি সব কিছু মিলিয়ে যা হচ্ছে বুঝতে পারছি যে আরও খাটনি আছে এখনো। অভিনবভাবে আমি নিয়ে গেছি, এখান থেকে জিনিস নিয়ে গেছি। সো আমি কি করেছিলাম আজকে সকালে বুঝতে পারছিলাম না ফার্স্টে কি করে নেব। তো দেন আই থট অফ সামথিং। আমার কাছে একটা এই চেয়ারটা আছে, রোলিং চেয়ার। বেসিক্যালি এটা আমি বসে কাজ করি যদি বাড়ি থেকে কাজ করি। আমি ওটার উপরে বক্স রেখে রেখে সব জিনিসপত্রগুলো করছিলাম। একটা কলা দড়ি নিয়ে এসেছিলাম ইন্ডিয়া থেকে, ওইটা দিয়ে বেঁধে বেঁধে নিয়ে গেছি। খাটনি হয়েছে আজকে সারাদিন। হোপফুলি আমার কটা বন্ধু আজকে আসবে বিকেলে, দেখা যাক। ওরা আমাকে বেসিক্যালি ওদেরকে ডেকেছি আমার বাসনপত্র নিয়ে যাওয়ার জন্য, কারণ বাসনপত্র অনেক হয়ে গেছে। কারণ আমার সাথে আরেকজন থাকতো, সে সব বাসন রেখে চলে গেছে। সো কিছুটা আমি এখানে দিয়ে দেবো লোকজনকে, মানে জাস্ট ফেলে দেবো, কেউ না কেউ নিয়ে যাবে। তো বাকিটা দেখতে হবে নিজে কতটা গুছিয়ে রাখতে পারি। এনিওয়েজ এখন যাই হোক, মানে আলটিমেটলি আমি বাঙালি, আমার কাছে গামছাটা আছে। সো এটা খুব হেল্প করেছে আজকে আমাকে, কারণ আমি বোকার মতো ফার্স্টেই সব কিছু ইচ অ্যান্ড এভরিথিং সকালবেলা সব জামা কাপড়ের সাথে টাওয়েলটাও প্যাক করে আমি নতুন ফ্ল্যাটে দিয়ে চলে এসেছিলাম। এটা ছিল ভাগ্যিস আমার কাছে, ইট রিয়েলি সেভড মি। এখন এই মুহূর্তে আর কিছু বলার নেই, লেটস সি কি হয়। থ্যাংক ইউ।